গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেশ অনেক বেজে গেছে, এই ধরুন 10টা। তো যাই হোক, আজকে সকালে যখন 5টায় ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম এত বৃষ্টি যে আমি ভেসেই না চলে যাই। তো ভাবলাম এত বৃষ্টির মধ্যে কাজকর্ম কি করে করব, শুধু তো ঘরের ভেতরের কাজ না, বাইরেও কাজ থাকে। তো গিয়ে আমি পড়লাম শুয়ে। তারপরে ঘুম থেকে উঠেছি 7টা বাজতে 10। আমি তো নেই, এত বেলা হয়ে গেছে দেখে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করে আমি সোজা চলে এলাম আর 1 কাপ গরম গরম চা খেলাম ঠাকুরকে পুজো দিয়ে এসে। আর আজকের দিনটাও গতকালের মতন খুব ব্যস্ত। আজকে আমি বাড়িতে একটা ছোট্ট করে খুবই সাদামাটা একটা জন্মদিনের আয়োজন করব, মানে জন্মদিনের একটা ছোট্ট আয়োজন করব। তো সেই জন্য ব্যস্ততা ছিল খুবই বেশি। তমাল বাজারে গিয়েছিল আর বাজার থেকে কিছু কিছু জিনিসপত্র এনে দিয়েছে। তবে মুডটা অফ ছিল বাবুইয়ের জন্য। বাবুই ভীষণ দুষ্টুমি করছিল, কথা শুনছিল না, সেজন্য মুখ ভার করে কাজ করছিলাম। আর তার মধ্যে তমাল বাজারে গিয়েছে, আর বাজারে গেলে বাবু ফোন ধরেন না, ও নাকি ফোনে কিছুই শুনতে পায় না। আমি বলি ফেলে দাও তোমার ওই ফোন আর রেখো না। এ 5-6 বছর ধরে একই ফোন চালাচ্ছে। এদিকে তমাল বলল, আমি কালকের কটা বাসি রুটি ছিল, আমাকে একটু দাও। তো আমি বললাম তরকারি দিয়ে খাবে? বললো না, আমি ক্ষীর দিয়ে খাবো। তো কালকে ফ্রিজে একটু ক্ষীর ছিল, সেটা দিয়ে তমাল খাচ্ছিল। আর খেয়ে দিয়ে তমাল বেরিয়ে গেল, আর বাবুইও বেরিয়ে গেল আমার একটা দরকারি কাজ বলতে আমার জন্য মুড়ি আনতে গিয়েছিল। মুড়ি ছাড়া আমার আবার চলে না, তার মধ্যে ফ্রিজের মধ্যে আলু চচ্চড়ি আছে, তাই মনটা কেমন মুড়ি করছিল। তো বাবুই চলে গেল মুড়ি আনতে, আর আমিও সোজা ঘরে চলে এলাম। আর বড় ঘর গোছানো বাকি ছিল, তাই সোজা চলে এলাম বড় ঘরটাকে ঝাড়মোছ করে নিতে। আর তমালের যেদিনকে বেশি কাজ থাকবে সেদিনই থাকবে আমার বাজার করা, আর সেদিনই তমাল উঠবে লেটে, আর সেই বিছানা গোছাতে হবে আমাকে। আর আজকে আমার ব্যস্ততাটাও ছিল খুবই বেশি, তো সেই জন্য আমি চলে এলাম বিছানা তুলতে। আর বাবুই আসার পরে খাবো আমি একটু মুড়ি, শুধু বা একটা লুচিও খাবো। তো এদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, আর ভাবছিলাম রান্না কতই না বাকি আছে, কিচ্ছু রান্নার জোগাড় হয়নি, তো সেগুলোও ঝমঝম করে করতে হবে। আর এই বর্ষায় না বিছানাটা ভীষণ স্যাঁতস্যাঁত করে। ভাবছিলাম কবে যে একটুখানি রোদ উঠবে আর আমি একটুখানি বিছানা বালিশ কাঁথা যা আছে সব কিছু একটু রোদে দেবো। আর বিছানা ঝাড়ার পরে আমি একটুখানি আসবাবগুলোও ঝেড়ে নিচ্ছিলাম। বেশ ধুলো পড়েছে, 2-3 দিন হয়ে গেছে একদম ঝাড়াঝুড়ি করিনি। আর আজকে ব্যস্ত, আর আজকেই মনে হলো একটুখানি ঝাড়ি, কেন মনে হলো নিজেও জানি না। তো এরপর একটুখানি ঝাড়াঝুড়ি করে নিচ্ছিলাম। আর ড্রেসিং টেবিলটাও না বেশ আগোছালো হয়েছিল, তবে নোংরা হয়নি, বাবুই নোংরা করেনি ড্রেসিং টেবিল, তো হালকা আগোছালো হয়েছিল। আর তাই জন্য ভাবলাম চলো একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আর এই যে মালাটা দেখছেন, এটা গতকালের আনা মালা। তো মালাটা না ফেলতে একটু কেমন লাগছিল, মালাটা খুলে আমি রেখে দিয়েছি। যদিও আগেকার দিনের মতন তো, মানে আমি যখন ছোট ছিলাম তখন যে রজনীগন্ধাগুলো বাড়িতে আনা হতো, রজনীর মালা, সেগুলো থেকে তো মানে বাড়িতে মানুষ ঢুকতে পারতো না, গন্ধ ছাড়তো। এখন তেমন কিছু গন্ধ পাই না, তবুও রেখে দিয়েছি, কাল হয়তো ফেলেই দেবো। তো ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম, আর নিয়ে সোজা চলে এলাম আমি একদম আমার রান্নাঘরের দিকে। তো এসে দেখলাম যে বাবুই কি করছে, দেখলাম মাথায় হাত দিয়ে পড়াশুনো করছে। মানে কি আর বলবো, জীবনে মানে সবচেয়ে বাজে কাজটাই মনে হয় করছে, সেই জন্য মাথায় কপালে হাত উঠে গেছে। তো আমিও চলে এলাম একটুখানি যেসব বাসনগুলো সকাল থেকে পড়েছিল সেই বাসনগুলো মাজবো। কিন্তু তারপর দেখলাম যে না, এই চুল খুলে তো আর বাসন মাজা যাবে না, বেশ গরম হচ্ছে, তাই চুলটা একটুখানি আটকে নিচ্ছিলাম। তো চুল আটকে চলে এলাম আমি বাসন মাজতে। বেশ কিছু বাসন পড়েছে, কারণ সকাল থেকে চা খাওয়ার বাসন, ব্রেকফাস্টের বাসন সব কিছুই পড়ে আছে। আর তেলে বাসনগুলো বেশি, ওই গতকালে সমস্ত যে তালের বড়া টড়া হয়েছিল না, সেইগুলো যে পাত্রের মধ্যে ছিল সেগুলোকে আমি চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ অনেক তো আর ছিল না, অল্প অল্প ছিল। সেই সমস্ত বাসনে ভীষণ তেল পড়েছিল, সেই তেলে জিনিসগুলো আমি সব মেজে টেজে নিলাম। আর এদিকে ডাল আর ভাতটা ভাবলাম বসিয়ে দেবো,
ও মা, উনি মাথায় হাত দিয়ে পড়ছিলেন, পড়তে পড়তে দেখলাম উঠে চলে এসেছে, এসে ফ্রিজ খুলে কী সব খেলো, খেয়ে আবার চলে গেল। আর এদিকে আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর নিয়ে সোজা বসিয়ে দেবে এবার ভাত, মানে ভাত আর ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। আর তার মধ্যে গতকালে অতটা কাজের চাপ ছিল বলে আমি না আনাজটুকুও কেটে রাখতে পারিনি। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছিলাম খাবার, মানে রান্নাটা, আর ভাবছিলাম না হলে খুব দেরি হয়ে যাবে। আর যেহেতু উঠতে আজকে একটু বেলা হয়েছে, তো ব্যাস সব কাজেই তো হচপচ না। তো এইদিকে আমি ভাত আর ডালটা আপাতত সিদ্ধ বসিয়ে দিয়ে ভাবলাম চলো আনাজ। তো আজকে জন্মদিনের জন্য রান্না করব ভেবেছিলাম ফুলকপির তরকারি আর আলু ভাজা, আর হচ্ছে গিয়ে 2 রকম মাছ এনেছিল তমাল, একটা হচ্ছে পমফ্রেট আর একটা হচ্ছে চিংড়ি মাছ। পমফ্রেট আর চিংড়িটা রান্না করব, আর ডালটা না মুসুরির ডাল করব টমেটো দিয়ে কারি পাতা দিয়ে। আর বাঙালির ঘরের জন্মদিন, পায়েস ছাড়া তো অসম্পূর্ণ, তো সেটা তো থাকছেই। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম, আলু ভাজা, আর তারপরে না ওই যে সমস্ত মানে কি বলবো বাসন টাসন এদিক ওদিক পড়েছিল, ওই যে তখন অতগুলো বাসন মাজলাম, তো একটা একটা করে সমস্ত জিনিস আমি গুছিয়ে ফেলছিলাম। আর এদিকে তো আমার ওই যে বললাম চিংড়ি মাছ নিয়ে এসছে, ওই চিংড়ি মাছের একটা কি থাকে না সুতো মতন নোংরা, ওটা তো ফেলতে হবে। ওই একটা একটা করে চিংড়ি মাছ ওইখানে বাছাটা না বেশ টাফ। তো মাছ তো আমার ওই ওপর ঢপের করে বেছে নিয়ে এসেছিল, আর বাকিটুকু আমাকেই বাছতে হলো। আর এদিকে আলু ভাজাটা প্রায় হয়েই এসেছিল। তো এরই মধ্যে বাবুই গিয়েছিল মিষ্টি আনতে। তো মিষ্টি নিয়ে আসার সময় আমি বলেছিলাম একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে আসিস, তো ও নিয়ে এসেছিল রেড ভেলভেট। অ্যাকচুয়ালি ওটা আমার খুব প্রিয়। তো যাই হোক, সব জিনিসপত্র নিয়ে এলো, আর যার জন্মদিন সেও চলে এলো। আমার বোনের আজকে জন্মদিন, তো ও যেহেতু আজকে এসেছে, তো মানে অ্যাকচুয়ালি ও আসার কথাই ছিল। তো তমাল আমায় বললো তাহলে ও যখন আসবে পিঙ্কি একটু ঠিকঠাক করে রান্না করো, আর আমি মিষ্টি টিষ্টি সব এনে দেবো। আর ও না ভীষণ ভালোবাসে পুঁই শাক খেতে, ওর কিচ্ছু চায় না। ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কি খাবি, ও বলবে আমি পুঁই শাক খাবো। তো পুঁই শাকটা আমি না আনতে বারণ করলাম, এত বর্ষার মধ্যে ওই যে বললাম আমার শাক না খাওয়ার একটা ম্যানিয়া আছে। তো এইদিকে রান্নাগুলো সব বসিয়ে দিয়েছিলাম এক এক করে, আর ওখানে ওই যে দেখতেই পেলেন আলু ভাজা হয়ে গেছে, এদিকে ফুলকপির তরকারি, মাছ মানে এই কি বলে এটাকে, পমফ্রেট মাছটা না আমি করেছিলাম ওই সর্ষে বাটা দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা দিয়ে। আর এদিকে ফ্যানটাও আমি মানে ঝেড়ে নিচ্ছিলাম। রান্না কিন্তু সবই কমপ্লিট, রয়েছে বাকি রান্নার মধ্যে হচ্ছে কি চিংড়ি মাছটা আমি ফাটাফাটি করে বানাই, তবে রেসিপিটা না আজকে আর শেয়ার করতে পারলাম না। ভীষণ সিম্পল কিন্তু খেতে মারাত্মক সুন্দর হয়। তো রান্নাবান্না কিন্তু একদম আমার কমপ্লিট। তো ভাবলাম চলো এবার গ্যাস, ওভেন, কিচেন সমস্ত কিছু একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটু ফ্রেশ হব, দিয়ে ওর জন্য খাবার দাবারগুলো সব এক এক করে বেড়ে নেব। তো ও একটু কাঁসার থালায় খেতে পছন্দ করে, তবে আজকে আর কাঁসার থালাটা না আমার পেরে রাখা হয়নি, কাঁসার থালা, বাটি, গ্লাস। তো এদিকে আমি ওর খাবারটা সুন্দর করে বেড়ে দিচ্ছিলাম, ভালোই লাগে জন্মদিনে, তবে ও না খুব একটা এসব পছন্দ করে না। ওই হলেই হলো, তুমি জন্মে তো আর বিরাট কিছু করে ফেলিনি, তবে আমার একটু ভালো লাগে বলে আমি করছিলাম। আর কেক আনা তো একেবারেই পছন্দ করে না, যদি দেখেছে দিয়েছি কেক খেপে উঠবে আমার ওপরে। তো এরপরে সুন্দর করে একটা একটা করে সব জিনিস আমি ওর জন্য গুছিয়ে দিচ্ছিলাম। অত্যন্ত ছোট্ট সাধারণ একটা সাদামাটা ওর জন্য আয়োজন করেছিলাম, যেহেতু একদম পছন্দ করে না এগুলো। আর সত্যি কথা বলতে আমার জন্য কেউ করুক আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, আমার ওই জন্মদিনে সেলিব্রেট করা খুব একটা ভালো লাগে না। তবে আমার শ্বশুরবাড়ির থেকে সবাই একটু জোর জবরদস্তি করে বলে সেখানে আমাকে পার্টিসিপেট করতেই হয়। মানে ওরাই হঠাৎ করে আমার জন্য কেক টেক নিয়ে চলে আসে, খুব একটা আমিও যে ব্যাপারটা পছন্দ করি তা কিন্তু একদম নয়। তো যাই হোক, আমার যেটুকু ক্ষমতা, আমি যেটুকু পেরেছি সেটুকুই ওর জন্য করেছি। আর এদিকে তমালও চলে এসেছিলো স্নান করে, মাও ছিল, আর তাই আমি একটু আশীর্বাদ করা হচ্ছিল ধান দুব্য দিয়ে। তো বাস আজকে প্রায় এখানেই শেষ করব। যেটুকু করার প্রণাম। সবাই আজকে আমরা একসাথেই খেতে বসেছিলাম, সচরাচর আমরা একসাথে খেতে বসি না, তো আজকে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। বাবুইটাও বদমাইশটা কোথায় আছে, এপাশ ওপাশে আছে কোথায়, তো ও বলছিল আমি আশীর্বাদ করবো মিমিকে। বললাম তোর কি আশীর্বাদ করার কথা। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।